হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস কিচেন। আজ তোমাদের সামনে নিয়ে চলে এলাম অতি লোভনীয় স্বাদের একটি রেসিপিটি হচ্ছে কচুরলতি। তো কচুরলতি তোমাদের সবার হয়তো ভুল ধারণা আছে যে গালে লাগে, কিন্তু এইভাবে রান্না করে খেলে কখনোই গলা ধরবে না। কচুরলতিটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর গরম জলে নুন দিয়ে কচুরলতিটাকে ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। কচুরলতিকে এইভাবে রান্না করে দেখবে, কোনো সমস্যাই হবে না। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এরপর নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজ আমি কচুরলতিটাকে চিংড়ি দিয়েই রান্না করব। তো কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন হিসাবে, আর পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্ট। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব লঙ্কা কুচি। এই রান্নাতে আমি কোনো ঠান্ডা জল ব্যবহার করব না। কচু বা যে কোনো লতি বা কচুর পাতা কোনো কিছুতেই কাঁচা জল বা ঠান্ডা জল ব্যবহার করলেই গালে লাগে, তো সেটা খেয়াল রাখতে হবে। আমি এখানে কোনো কাঁচা জল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি যে নুন হলুদ দিয়ে মিশিয়ে রাখা চিংড়ি মাছটাকে এই মশলার মধ্যেই ভালোভাবে কষিয়ে নেব। আমি আর ভেজে নিচ্ছি না। এরপর চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে এলে, মশলাটা একটু কষে এলে দিয়ে দেব ভাপিয়ে রাখা কচুরলতি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এলে এরপর এই কচুরলতি থেকে একটু জল বেরোতে শুরু করবে। এই জলেই কচুরলতিটা সিদ্ধ হবে। এরপর আমি চাপা দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে কচুরলতিতে আগেই আমি নুন হলুদ দিয়ে রেখেছি, আর চিংড়ি মাছে একটু রেড চিলি পাউডার কালার আনার জন্য দিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নেব। আমার মতো এইভাবেই তোমরা রান্না করে দেখো, একটুও গালে লাগবে না। তোমরা প্রয়োজনে একটু চিনি দিয়ে দিতে পারো স্বাদ আনার জন্য। আমি এখানে চিনি ব্যবহার করিনি। দেখো কচুরলতিটা ভালোভাবে গলে গিয়েছে, আর চিংড়ি মাছগুলো আমার সিদ্ধ হয়ে এসছে। আমার রান্না হয়ে গেছে। তোমরাও এইভাবে করে জানিও কেমন লাগলো খেতে। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও খেতে কেমন হয়েছে।